আদম থেকে ঈসা পর্যন্ত 1,00,000-এর উপর পয়গম্বর যখন হাসরে দাঁড়াবেন, উম্মতগুলো পয়গম্বরদের বিরুদ্ধে আল্লাহর কাছে মিথ্যা অভিযোগ করবে যে আমাদের কাছে তোমার পক্ষ থেকে আল্লাহ কোনো দাওয়াত আসে নাই। পয়গম্বরগণ বলবেন, আল্লাহ আমরা যথাযথভাবে দাওয়াত পৌঁছেছি। আল্লাহ বলবেন, নবীগণ সাক্ষী দিবে কারা তোমাদের পক্ষে? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর বলবেন, রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিব সে কাফের উম্মতদের বিপক্ষে যারা নিজ নিজ কওমের নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইবে। তো সাক্ষ্য দেওয়ার সাথে কি মধ্যপন্থার সম্পর্ক না ন্যায়পন্থা? তো তর্জমা থেকেও বোঝা যায় আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী। আসলে ইসলাম 3টা পন্থায় দিয়েছে। মুজাহাদা 3 পন্থায়, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি খেয়াল করে দেখুন, নাসরুদ্দিন, দিনকে সাহায্য করার অর্থ কি? যিনি মসজিদে প্রতিদিন 5 বার আজান দেন, তিনি একামতে দিনের কাজ করছেন, দিনকে সাহায্য করছেন। যিনি মিম্বরে খুতবা দেন, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি হাদিস পড়ান, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি স্টেজে আল্লাহর কোরআন থেকে তাফসীর মানুষকে শোনায়, তিনিও একামতে দিনের কাজ করছেন। আবার যিনি খানকায় বা দায়রায় তরিকত তাসাউফের কোষ্ঠী পাথরে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, তিনিও একামতে দিনের কাজ করছেন। চূড়ান্ত পর্যায়ে যিনি আল্লাহর দ্বীনের স্বার্থে জানমাল নিয়ে ময়দানে চলে যায় জিহাদ করে, তিনি চূড়ান্ত মুজাহাদায় আছেন। জিহাদ ফি সাবিলিল্লাহ যে যায়, সে আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ সাহায্য করে। এই জন্য তারটার মুজাহাদা না, শরীয়ত তারটা বিশেষ নাম দিছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদটা কি চরমপন্থা না? কথা বলেন। ইসলাম 3টাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যদি দিন ও দিনদারদের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের পন্থা কি হবে? শিথিল, মধ্য না চরম পন্থা? কি পন্থা হবে? কোথায় গেছে খাইতে? বহুত চালাক মানুষ। প্রোগ্রাম ছিল আমার বাদে জুমা, এটারে ঘুরায় ফিরে আমার খাদেম রে ম্যানেজ করে এটারে রাতে আনছে। হ্যাঁ, ভালোই হয়েছে। আমিও ভাবলাম ঢাকা শহরে কিন্তু খুব রেড জোনে আছি আমি, বাংলাদেশের রেড জোন। এখানে র্যাব ফেল, এখন সেনাবাহিনী লাগে, ঠিক না? কিন্তু সরকার জানে না কোন এলাকা কেমনে ঠিক করতে হয়। প্রশাসন শুধু মোহাম্মদপুরে যতগুলো মাদ্রাসা আছে ছাত্রদের দায়িত্ব দেয়, সন্ত্রাস নির্মূল হয়ে যায়। আমি বলি এক একটা মাদ্রাসা বাংলাদেশে এক একটা ক্যান্টনমেন্ট, ঠিক না? 1 সপ্তাহ না 3 দিন। মোহাম্মদপুরে বসিলায় যে পরিমাণ মাদ্রাসা আছে, প্রশাসন যদি নেতৃত্ব দেয় আর ছাত্ররা যদি দায়িত্ব পায়, পরিষ্কার করে দিবে ইনশাআল্লাহ। নতুন ছুরি লাগবে না, কোরবানির ছুরিগুলোই যথেষ্ট। দিবে না। কেন দিবে না আজকে বলবো না, বলে আসতেছি 6 মাস আগ থেকে।
আমার ন্যাশনাল পলিটিক্সে আমার যে বক্তব্যগুলো দেখবেন, কালকে হয়তো বা আমার একটা টকশো দেখছেন, ওখানে একটু ইঙ্গিত দিছি আমি। হ্যাঁ, তো বলতেছিলাম কাফের মুশরিক যারা দিনের ক্ষতি করতে চায়, দিনদারের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের পন্থা কি হবে? শিথিল না চরম? এক্সট্রিম ওয়ে। সেই ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, দিন ইসলামের স্বার্থে কঠোর কথা বললে বলে ইসলামে তো চরমপন্থা নাই, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা আবার জায়েজ। জায়েজ না? কথা বলো। আরে ভাই, চরমপন্থা কোথায় নেই? চোখের ডাক্তারের কাছে যাবেন, চোখ হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ অর্গান, ডাক্তার চিকিৎসা করবে শিথিল পন্থায়। একটু খোঁচা লাগলে তো চোখ। কানের ডাক্তার ট্রিটমেন্ট করে কানের মদ্যপন্থায়, একটু খোঁচাখুচি আছে। আর দাঁতের ডাক্তার চরমপন্থা। ঠিকটাও তো ঠিক মতো কইলা না। দাঁতের ডাক্তার চরমপন্থা না? যে ইনজেকশন, বলতে লজ্জা, এটা দেখলে এখন আমার ভয় লাগে। এরপরে যে সারাশি একটা দিয়া টাইনা দাঁত বের করে, দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থায় ট্রিটমেন্ট করে একটা দাঁতও খুলতে পারবে? বরং ঘুষা খাইয়া নিজের দাঁত। দেখেন, ট্রিটমেন্ট তিন পন্থায় হয়: শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম। আপনি আন্দোলনে বের হয়েছেন মনে করেন, পুলিশ এসে কি দিবে? প্রথম শিথিল পন্থা, ব্যারিকেড দিবে। ব্যারিকেড দিয়ে বলবে, ভাই সব যত লাফান আছে ওদিক লাফান, ব্যারিকেড। এটা পুলিশের শিথিল পন্থা। এটা কি? জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। দেখে না জনগণ সমানে সমান, পুলিশ তখন যাবে চরম পন্থায়, শুট করবে। ঠিক না? তো চরম পন্থায় যেতে পুলিশ বাধ্য হয়েছে কিনা? এটার কেউ সন্ত্রাস বলবে? তো ইসলামের সাথে চরমপন্থা কেন উগ্রবাদ হবে? এবার আসেন, 5 তারিখ যে আপনারা দেশ স্বাধীন করছেন, গণতান্ত্রিক পন্থায় না চরমপন্থায়? 15 বছর আন্দোলন করছেন, থেরাপি খাইছেন। আরো 15 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলেও ফেসিবাদের নায়িকা খলনায়িকাকে সরানো যাইতো? বাধ্য হয়ে জনগণ কি দিছে? চরমপন্থা। পুলিশ নিছে অস্ত্র, ছাত্র জনতা কিছু পায় নাই, জুতা, স্যান্ডেল, ইট পাটকেল যা পাইছে হাতে নিছে। দুই দিকেই চলছে, দুই দিকেই রক্ত ঝরছে। পন্থাটা চরম ছিল কিনা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় চরমপন্থা না জায়েজ, এই মতলববাজি আর বাংলাদেশে চলবে না। যারাই বলে ইসলামে চরমপন্থা নাই, আমার দেশের কিছু নির্বোধ বক্তা এবং প্রবক্তা আছে, নাস্তিকদের সুরে সুর মিলায় বলে ইসলামে চরমপন্থা নাই। ওরা তো মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষের দৃষ্টি সরাই দিতে চায়। মুজাহাদায় আল্লাহ কয়টা পন্থা দিয়েছেন? নাসরুদ্দিন, ওয়ারাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। দিনে সাহায্য করবেন আপনি শিথিল পন্থায়, আজান দিবেন, এটা একামতে দিন। এটা কি? সুবহানাল্লাহ। যিনি হাদিস পড়ায়, একামতে দিন। হক্কানি পীর যিনি তরিকত তাসাউফ দিয়ে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, এটাও একামতে। সুবহানাল্লাহ। আমাদের দেশে মুয়াজ্জিনকে গুরুত্ব দেওয়া হয় না, অথচ সবচেয়ে বড় দায়িত্বটা সেই পালন করতেছে। বাংলাদেশে মুয়াজ্জিন কাদের বানায়? গ্রাম দেশে যেটা ডেট ফেল, বুড়া, যেটা একটা দাঁতও নাই, আজান দিলে বাতাস বের হয়, এরে দেয় মুয়াজ্জিনি। অথচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক না?
এরপরে আল্লাহ মাফ করুক, মুয়াজ্জিনরাও হীনমন্যতায় ভুগে। আমি বড় আলেম, আমি আজান দিব? হাদিস সাক্ষ্য দেয় কোন মুমিন যদি ঈমান ও ইহতিসাবের সঙ্গে মাত্র 7 বছর আজান দেয়, কাল হাসর ময়দানে আল্লাহ তার গর্দানকে সবার উপরে করে দিবেন। শর্ত হচ্ছে ইখলাসের সাথে, কিছুর সাথে রাগ করবেন না। আমাদের দেশে তো অনেক জায়গায় ফজরের আজান হয় ওযু ছাড়া, মুয়াজ্জিন আর ওযু করার টাইম পায় না। দোষটা একা মুয়াজ্জিনের না, কমিটিরও আছে। কমিটির যে সভাপতি, ও কিন্তু বোতল খাইয়া ঘুম দিছে, ও ফজর পড়বে না। কিন্তু আজান যদি দেরি হয়, মুয়াজ্জিনের চাকরি থাকবে না। বাংলাদেশে এই অবস্থা না, ও ফজর পড়ে না, বোতল খায়া ঘুমায়। কিন্তু খবর রাখবে মুয়াজ্জিন সময় মতো আজান দিছে কিনা। যদি প্রায় 10 সেকেন্ড দেরি হয়েছে, যাও যাও, চাকরি নাই তো। তো তুই তো বেটা নামাজি বললি না। এই অবস্থা না। ওযু ছাড়া আজান দিলে জায়েজ, মাকরুহ হয়। কিন্তু নিয়মিত যে এলাকায় মুয়াজ্জিন ওযু ছাড়া আজান দেয়, ওই এলাকাতে বালা মুসিবত আসে। তো যিনি প্রতিদিন 5 বার আজান দেয়, তিনিও কিন্তু একামতে দিনের কাজ করতেছেন। যিনি হাদিস পড়ান, তিনি একামতে দিনের কাজ করছেন। যিনি তরিকত তাসাউফের কাজ করছেন, তিনিও দিন কায়েম করছেন। চূড়ান্ত পর্যায়ে যিনি জানমাল নিয়ে ঝাঁপায় পড়েন, তিনি সর্বোচ্চ পর্যায়ে মুজাহাদার মাধ্যমে আল্লাহ দিনকে সাহায্য করছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? এবার আসেন মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা। আমরা আজকে মুজাহাদা বুঝবো। কি মুজাহাদা মানে? কি খিচুড়ি খাওয়া, নোংরা কাপড় পরা, আতর না লাগানো, তালিওয়ালা জুব্বা পরা, প্লাস্টিকের স্যান্ডেল পরা, আর তক্তায় ঘুমানো, জঙ্গলে যে চিল্লা দেওয়া, এটাই মুজাহাদা। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। মানুষের নফস চায় খারাপ কাজ করতে, মুমিন নফসের সঙ্গে লড়াই করে গুনার কাজ থেকে বাঁচে। কার ভয়তে? এটা মুজাহাদা। এটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার নফস যা চাইলো তার থেকে নিজকে নিবৃত রাখলো, এটা মুজাহাদা। আল্লাহ বলেন হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মুমিন স্বাধীন না, পরাধীন। আর কাফের স্বাধীন। কাফের কি? মুমিনের নফস যা চায় মুমিন তা করতে, কাফের নফস যা চায় কাফের তা। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, জান্নাতুল লিল কাফের, কাফেরের জন্য বেহেশত। ঠিক না? এটার অর্থ বুঝছেন আপনারা? দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য। এর মানে দুনিয়ায় মুমিন শুধু কষ্ট করবে, মার খাবে, কম দামি জিনিস খাবে, আর কাফের শুধু সুখ শান্তি আর ফুডাঙ্গিরি করবে নাকি? না, হাদিসের অর্থে এটা না। হাদিসের ব্যাখ্যা এসেছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহামূল্যবান পোশাক পরিধান করে মূল্যবান মুকুট মাথায় নিয়ে আরবের তেজি ঘোড়ায় সোয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। এক ইহুদি আলেম ইমামে হাসানের পথ আটকায় দিল। তিনি বললেন, কি চাও? ইহুদি আলেম বলল, হাসান, আপনার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। আমি তো তার উল্টা পেলাম। আপনি মুমিন, আপনি মূল্যবান পোশাক পরেছেন, আরবের তেজি ঘোড়ায় সোয়ার হয়েছেন, মাথায় মূল্যবান মুকুট পরেছেন,
দুনিয়া তো আপনার জন্য বেহেশত হলো, আমি কাফের, আমার শরীরে পোশাক নাই, পায়ে জুতা নাই, ঠিক মতো খেতে পারি না। ইমামে হাসান বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুঝার মতো শাহী মেজাজ আল্লাহ তোমারে দেন নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ব্যাখ্যাটা দিলেন, আমি আমার ভাষায় তা বলতে চাই, বলবো? দুনিয়াটা আমাদের জন্য কি? জেলখানা, কাফেরের জন্য বেহেশত। তার মানে কি? সিজনুল মুমিন জান্নাতুল কাফের, মুমিনের জন্য কারাগার দুনিয়া, কাফেরের জন্য বেহেশত। তার মানে কি? মানেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যারা দেশের নামি দামি মানুষ, ওরা জেলখানায় গেলে ডিভিশন পায়। কি পায়? এখন যারা কাছে ডিভিশন দেওয়া হচ্ছে না, তারা এত বেশি চুরি করছে, ডিভিশন পাওয়ার অধিকার হারায় ফেলছে। চুরিটা বেশি হয়ে গেছে। আগে তো করতো পুকুর চুরি, এখন করছে মহাসাগর চুরি। কি পরিণতি দেখছেন? এক একজনের গাড়ির দাম ছিল 11 কোটি 12 কোটি, আর এখন প্রিজন ব্যানে তক্তায় বসে আদালতে যায়, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে। এই লোকগুলো এদেশের আলেমদেরকে অপমান করতে চোরের মতো শাস্তি দিয়ে হাতে পায়ে ডান্ডা বেরি দিয়েছিল, আর আজ তাদের হাতেই ডান্ডা বেরি। যে লোকগুলো এই দেশের নিরীহ কিছু মানুষের গলায় ফাঁসির রশি দিয়েছে, আগামীতে তাদের গলায় ফাঁসির রশি ঝুলবে ইনশাআল্লাহ। সবাই নিরাশ হয়েছে, আমি হই নাই। আমি অপেক্ষায় ছিলাম শাস্তি আসবে, তবে বুঝতে পারি না এত দেরিতে, এত তাড়াতাড়ি আসবে। তবে যখন টের পাইলাম ফেসিবাদের খলনায়িকা দেশ ছাড়ার 1 বছর আগে আমি বলছি সে ক্ষমতায় থাকতে পারবে না। আপনি আমার লেকচার দেখছেন, তার ক্ষমতা ছাড়ার 6 মাস আগে, 1 বছর আগে আমি বলছি পাশ করবে না, পাশ করলেও ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ সে লানত খরিদ করছিল, কেউ তারে ক্ষমতায় রাখতে পারেনি। সেও মরছে, দলও গেছে, ভারতও বেকায়দায়। মেকানিজম করতে মুদি গেছিল আমেরিকা, ট্রাম্পের ধমকে মুদির ধুতি ঢিলা হয়ে গেছে। আপনারা দেখছেন, পাত্তা পায় নাই। আর ট্রাম্প তো পাগলা, স্যাংশন দেওয়া শুরু করছে। সম্মানিত শুধু তো যারা এভাবে ডিভিশন পায় কারাগারে, তারা কিন্তু সুখেই থাকে। ডিভিশন পেলে, ফার্স্ট ডিভিশন যে পায় কারাগারে সুখে থাকে। যা খেতে চায় জেলার তা দেয়, থাকার কামরা দেয়, খাট দেয়, মেহমান গেলে দেখার ব্যবস্থা করে দেয়, টেলিভিশন দেয়, পত্রিকা দেয়, 2 জন খাদেম পায়, একজন কাপড় ধোয়, একজন খানা দেয়। সুখ শান্তি সবই আছে, কিন্তু কারাগারের লোকটা স্বাধীনতা আছে। সে যদি জেলারকে বলে, ভাই স্টেডিয়ামে বিপিএল এর ফাইনাল খেলা, 2 ঘন্টা টাইম দেন, একটু খেলাটা দেখে আসি, এ সুযোগ আছে? সুখ আছে, শান্তি আছে, সব আছে, স্বাধীনতা। অপরদিকে গুলিস্তানে যে লোকটা হকার, খেতে পায় না, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, ওর যদি মন চায় খেলা দেখতে কেউ বাধা দিবে? টিকিট কাটবে আর স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করবে। দুনিয়ায় মুমিন সুখে থাক দুঃখে থাক, তার স্বাধীনতা নাই। আল্লাহর গোলামের জিনজির সে তার গর্দানায় সোপর্দ করে নিছে। যা খুশি তা খাইতে পারে না, যা খুশি তা করতে পারে না, যা খুশি তা বলতে পারে না, যা খুশি তা চাইতে পারে না। এই জন্য দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার। আর কাফের যা খুশি তা করো, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। ইহুদি তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শব্দে যে ব্যাখ্যা দিয়েছিলেন, তা শুনে ইহুদি মস্তক নত করে চলে গেছে। আমি আমার ভাষায়
সহজ করে আপনাদের বুঝালাম, বুঝতে পারছেন? তা মুমিন নফসের সাথে জিহাদ করবে, লড়াই করে আল্লাহর হুকুম মানবে, এটা মুজাহাদা। মানে আমাদের দেশে মুজাহাদা করার লোক কি বেশি না কম? নামাজ পড়ার লোকের অভাব নাই, মুজাহাদার লোকের অভাব আছে। সেজন্য আমরা দেখি যে লোকটা নামাজ পড়ে বাংলাদেশে, ওই লোকটা আবার সুদ খায়। যার মুখে দাঁড়িয়ে সে ঘুষ খায়, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, 1 নাম্বার পাজি। সুদও খায়, ঘুষও খায়, আল্লাহ ওজনে কম দেয়। কথা বলেন। দাড়ি রাখছে, নামাজ পড়ে, তো মাতবরিতে বসছে, 2 দিক থেকেই খায়। তা আসলে বলে এগুলো আমি হাতে নেই না। কোথায় দিব? পকেটে। তো হাতে, পকেটে নেয়। কোথায় নেয়? আবার ঘুষের টাকা পকেটে নিয়ে মাগরিব নামাজও পড়তে দাঁড়ায় গেছে। এটা কি মুজাহাদা? মুজাহাদা হচ্ছে নফসের সাথে লড়াই। যত অবৈধ অন্যায় কাজ নফস করতে চায়, আল্লাহর ভয়তে মুমিন তা করবে না, এর নাম মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন। কোরআন কারীমে তিনি বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। অন্য জায়গায় আবার রেস্ট্রিকশন দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তা খাও। তাহলে মুমিন যা খুশি তা খেতে পারে না, কাফের যা খুশি তা পারে না। কাফেরের নফস যা চায় তাই সে, আর মুমিনের নফস যা চায় তা সে করতে। আমরা যা খুশি তা খেতে পারি, কাফের যা খুশি। আপনার কষ্ট হচ্ছে? বুঝতেছেন? নড়াচড়া করতে না নিষেধ করছি, এই বসো। জোয়ান মানুষ দাঁড়ায় গেছে, আর কয়েক মিনিট আছি আমি, কিছু সময়। আর যে ভাইরা দাঁড়ায় আছেন, জায়গাতে একটু আছে পিছে, একটু বসেন ভাই, আল্লাহর রহমত বেশি পাবেন। বসে যান। কথা শুনতেছেন? কাফের যা খুশি তা খায় না। দেখেন না কাফেররা কি না খায়? হালালও খায়, গরু খায়, বকরি খায়, মুরগি খায়, কুত্তা, শুয়োর, বানর। আপনারা থাইল্যান্ড গেছেন? থাইল্যান্ডে স্ট্রিট ফুড যেখানে বিক্রি হয়, কিছু হোটেল আছে ওর কাছ দিয়ে গেলে বমি আসে গন্ধে, আর চাইনিজরা ওখানে খাচ্ছে যা খুশি তা, কুকুর, শুয়োর, বানর সব খায়। চাইনিজদের প্রিয় খাবার হচ্ছে বানরের মগজের ডেজার্ট, ওয়াক। এটাও খাওয়ার জিনিস, বানরের মাথা। আমি বহুবার সিঙ্গাপুর গেছি ওয়াজ মাহফিল করতে। একবার ভক্তরা নিয়ে গেল মেরিনা বেতে, শপিং মল, দক্ষিণ এশিয়া এটা সবচেয়ে দামি শপিং মল, বুঝলেন? তো যে দেখি এক দোকানে প্যাকেটে প্যাকেটে সাজানো পোকামাকড়, কীট পতঙ্গ। তা আমি অবাক হইলাম, এগুলো কি করে প্যাকেটে রাখছে? তার দাম কম না, $100, $50, $70। তা আমি আমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করলাম, এই পোকামাকড় কেন? বলে হুজুর, বাংলাদেশে যেমন মাছ শুটকি করে খায়, ওরা এই পোকামাকড়, জোক, কেঁচো এগুলো খায়, শুকায়। ছি ছি ছি, এও কি মানুষ খায়? ওই যে কাফের যেমন খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো, 2টা 3টা, পারলে লাগলে। আবার মনে করেন না 4 বিয়ে সুন্নত, এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ, শর্ত আছে, ইনসাফ করতে হবে। কি করতে হবে? ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করতে না পারো, তাহলে একটাই। বাংলাদেশিদের যে বডি ফিটনেস, একটাই তো যথেষ্ট।
কথা আর ইকোনমিক্যাল ফিটনেস তো আরো নাই বাঙালি। এক বউ পালতেই তো মিয়া চান্দু গরম হয়, দুই বউ রেখে পালবেন কেমনে? তো একটাই করেন, যার সাধ্য আছে সে বেশি করুন, কিন্তু ইনসাফ করতে হবে। কি করতে হবে? আমি মনে করি বাংলাদেশে অনুমতি ছাড়া দ্বিতীয় বউ বাড়িতে আনার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগায় দেওয়া, ঠিক না? আল্লাহ অনুমতি দিয়েছেন একটা, দুইটা, তিনটা, চারটা, আবার রেস্ট্রিকশন দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যাবা না। এখন যার জেনা করতে মন চায়, নফস চায়, সে নফসের সাথে লড়াই করে আল্লাহর ভয়তে করলো না, এটার নাম মুজাহাদা। এটার নাম কি? সুবহানাল্লাহ বলে। মুজাহাদার কয়টা ব্যাখ্যা দিলাম? এবার চূড়ান্ত ব্যাখ্যা, এরপরে মুজাহাদার আর কোনো ব্যাখ্যাই নাই। বলবো? এতক্ষণ যা বললাম সব ভুলে গেলে আমার দুঃখ নাই। এখন যা বলবো তা লিখতে হবে খাতায় কলমে, না মনের পাতায়। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা ইমাম কুরতুবী লেখেন, মাসালুল জান্নাতি ফিদ দুনিয়া মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা সুন্নাহ মান আখাযা সুন ওয়া কাযালিকা মান আখাযা সুন্নাহ ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন, সেই সুন্নতের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাতের মতো। যে বান্দা একবার জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরলো সে ওই রকম নিরাপদ হয়ে গেল। তার মানে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতে মুতাহহারা মুআত্তারা পবিত্র সুগন্ধিময় সুন্নতের অনুসরণটাই চূড়ান্ত মুজাহাদা। এর বাইরে কোনো মুজাহাদা নাই, কোনো বুজুর্গি নাই, কোনো দরবেশি নাই। তামাসসুক বিসুন্নাহ, তামাসসুক বিসুন্নাহ, সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো বুজুর্গি? আরে বাবা কথা কও, সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো বুজুর্গি? এখন দেখা যায় পীর সাহেব আতর লাগায় না, কই মুজাহাদা। তা আতর লাগানো কি? কথা বলে সুন্নাত। আরে ভাই আতর তো লাগায় না, পয়সা লাগবে, পয়সা বাঁচা, তো বলে এটা মুজাহাদা। সুন্নতের বাইরে মুজাহাদা আছে? আতর কিনতে সবচেয়ে বেশি পয়সা লাগে, কারণ সুন্নত সবসময় সেরা। আপনার তো ভাই দামি আতর দেখেন নাই, দেখছেন? অনেক দামিটা দেখছেন? একবার আমি হজের সময় মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আতরের দোকানে ঢুকছি। আমার কৌতূহল জাগছে, আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আতর কোনটা দেখান। এতটুকু একটা শিশি বের করছে, এই যে 4 ড্রাম, ড্রাম তো বুঝেন, আউন্স টাইপ, এতটুক। আমি বলছি দাম কত? বলে 12,000 রিয়াল। কয় লাখ টাকা হয় বাংলাদেশের হিসাব করে? প্রায় 4 লক্ষ টাকা। সেন্টার কয় টাকা? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000। আর এতটুক শিশির আতর 4 লাখ টাকা। গত জুলাইতে আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে, 7 দিনের জন্য গেছি। তা আপনারা জানেন আল হারামাইন পারফিউমস কোম্পানি আছে দুবাইতে। লোকটার বাড়ি কিন্তু বাংলাদেশে, এখন সে দুবাইতে সিআইপি। এত টাকা আল্লাহ তারে দিছে। সে ছিল সিঙ্গাপুর, সে তার সিওকে ফোন করছে, আব্বাসি হুজুর গেছে, ওনাকে ফ্যাক্টরিতে নিয়ে যাও। ওরা আমাকে গাড়ি টাড়ি পাঠায়, অনেক সম্মান দিয়ে ফ্যাক্টরিতে নিয়ে গেছে। 4 থেকে 450 শ্রমিক, ওরা দোয়া নিছে, নসিহা নিছে, পুরা ফ্যাক্টরি ঘুরালো আমাকে। তারপর নিয়ে গেল ডিসপ্লেতে, যেখানে আতর বানায় রাখছে। এরকম সাইজের একটা বোতল বের করছে আতরের, খুব সাজানো গোছানো। তাই আমি বললাম এটার দাম কত? বলে বাংলাদেশি টাকায় 8.5 লক্ষ টাকা। ভাবছি এ তো কিনতে পারবো না, আমি তো গ্রান নিচ্ছি।
এটা ওই দেশের শায়েখরা লাগায়। কারা? সবচেয়ে দামি হচ্ছে মিস্ক। সহিহ বুখারীতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতিয়াবু তিবেল মিসকু, সবচেয়ে দামি মূল্যবান সুগন্ধির নাম মিস্ক, যেটাকে আপনারা ভুল বলেন মেশক। উচ্চারণটা কি? মিস্ক। এটা মৃগ নাভি থেকে হয়, হরিণের। এক রত্তি মৃগ নাভির দাম 30,000 টাকা। এটা দিয়ে আতর হয়। সুবহানাল্লাহ। রমজান মাসে দেখবেন বাইতুল মোকাররমের উত্তর গেটে এত বড় আতর লেখা জান্নাতুল ফেরদাউস, দাম 30 টাকা। ওতে তো 30 টাকার খাঁটি সরিষার তেলও নাই। কি বলেন? কেন বললাম কথাগুলো? আমাদের দেশে যারা ওই যে কথিত প্রগতিশীল প্যান্ট শার্ট আর ফুসফাস সেন্ট লাগায়, ওরা মনে করে হুজুররা আর কি লাগায়, বেটা হুজুর যেটা লাগায় ওই এক বোতল দিয়া তোর পুরো সেন্টের দোকান খরিদ করা যাবে। সুন্দর সবসময় সেরা। এখন আতর লাগানো কি? এখন কেউ যদি মুজাহাদা করে আতর না লাগায়, এটা কি মুজাহাদা হবে না রহবানিয়াত? বড় এক কথা, সুন্নতের বাইরে কোনো মুজাহাদা নাই। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। অনেককে দেখা যায় পীর সাহেব 7টা বাড়ি, 3টা গাড়ি, 2টা বউ, জুব্বা যেটা লাগাইছে 3 মাস ধোয় নাই, আছে না? এর নাম দিছে মুজাহাদা। সবচেয়ে কম দামি মার্কিন কাপড়ের কুর্তা একটা লাগায় হাঁটতেছে, তো উনি খুব বুজুর্গ মানুষ। সাধ্য থাকতে এত কম দামি কুর্তা পরা বুজুর্গি? কথা বলেন। ইমামে বাগাবী মালিমুত তানজিলে মারফু মুত্তাসিল সনদে হাদিস নকল করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। ইমাম বাগাবী রওয়ায়াত করেন, একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে, তার দাম ছিল 4000 দিরহাম। কত দিরহাম? 1500 বছর আগে। তার দামি পোশাক পরাও তো সুন্নাত। কথা বলেন। হাদিসের ব্যাখ্যা আসছে, ওই যুগে কোন এক বাদশা রাসূলুল্লাহর কদমে হাদিয়া পাঠিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নেয়ামতের প্রকাশ করার জন্য 1500 বছর আগে যে জুব্বাটার দাম ছিল 4000 দিরহাম, সেটা পরিধান করেছেন। তো সাধ্য থাকলে আল্লাহ যদি দেন, দামি জুব্বা পরিধান করা সুন্নাত। দামি জুব্বা পরিধান করা কি? কিন্তু যখন থাকবে না আল্লাহর উপর রাজি থেকে তালিওয়ালা জুব্বা পরা সুন্নাত। এটা মুজাহাদা। এটা কি? যখন থাকবে দামিটা পরা কি? যখন থাকবে না আল্লাহর উপর রাজি থেকে তালি দিয়া পরা কি? সুন্নাত। তো বুঝতে হবে, ঠিক না? অনেকে মুজাহাদা করে 6 মাস গোশত খায় না। কি খায়? লেটকা খিচুড়ি। এটা মুজাহাদা? আরে ভাই, গোশত খাওয়াও তো সুন্নাত। হাদিস শরীফ সাক্ষী দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতে সেরা খাবার হলো গোশত। এই জন্য মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নাত, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। বেশি গোশত খেলে এই গোশত খাওয়া অন্তরকে শক্ত করে দেয়। তো মাঝে মধ্যে খাওয়া কি? তরক করা কি? বেদাত। ওটা মুজাহাদা না, ওটা হচ্ছে বৈরাগ্যতা। আর বেশি খাওয়া কি? বেদাত। কারণ এতে আপনার অন্তর কি হবে? শক্ত হয়ে যাবে। তো মুজাহাদা কি? সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই ওয়াল্লাযীনা জাহাদু ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই তুরুকাস সাইরে ইলাইনা। আমার যে মুমিন বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আর আমার দ্বীনের জন্য মুজাহাদা করবে, সাধনা করবে,
আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দেব। মুজাহাদা বুঝলেন? কথা বলেন। এই মুজাহাদা করে আপনি যখন সফল, আপনার নাম মহসিন। কি নাম? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ আছেন মহসিন বান্দাদের সাথে। আমি বিষয়টা একটু বুঝাই দিচ্ছি। ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন, যখন সে শরীয়ত মানে তখন সে মুসলিম। ঈমান নাই, নামাজ রোজা করলে মুসলিম না মুনাফিক? কথা বলেন। কালকে খালেদ মহিউদ্দিন এই প্রশ্নটা করছে আমাকে, দেখছেন না? এই বেটার দোষ কি? এই বেটা তো আমার সাথে বসার আগে কিছু মৌলবী তারে আবার চাবি দিয়ে দিছে যে এগুলো আব্বাসীরে ধরবেন। কথা বলছেন না? যাক, প্রশ্ন করে খালেদ মহিউদ্দিনেরও উপকার হয়েছে, যাদের বিভ্রান্তি আছে তাদেরও উপকার হয়েছে। আরে ভাই, ঈমান আনার পরে নামাজ রোজা করলে মুসলিম, ঈমান না এনে নামাজ রোজা করলে মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে গ্রহণ করলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কিন্তু যার ঈমান নাই, সে যদি আমাদের সাথে নামাজ পড়ে, কোরবানি দেয়, কাবা মানে, সে কি? কিন্তু যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে কিন্তু কুফর করে, নামাজ রোজা সব আছে, কথা বলে না, ওয়া ইন সাদারা মিনহু কুফরুন কাউল